হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আমরা আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দুপুরবেলাতে স্নান করার আগে সমস্ত জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম, আর গতকালকের কয়েকটা জামা কাপড় ছিল যেগুলো একটু স্যাঁতস্যাঁতে ছিল, সেগুলোকেও মেলে দিয়ে গেছিলাম। তো রোদ্দুরের তাপটা খুব একটা জোরালো নয়, তবে বেশ কিছু জামা খুব সুন্দরভাবে শুকিয়েও গেছে, আর তারই মধ্যে কয়েকটা জামা কাপড় কিন্তু ভালো ভেজাও রয়েছে। চলুন এগুলো এখন নিয়ে নিচে মেলে দিই, আর বাকিগুলোকে ভাঁজ করে রেখে দেবো। সন্ধ্যার এই সময়টা, মানে বিকেলের পরবর্তী যে সময়টা থাকে, এখন তো শীতকালে বিকেল আর সন্ধ্যার মধ্যে কোনো তফাৎ নেই, কারণ যখনই খেয়ে উঠি তখনই মনে হয় যেন সূর্যাস্ত যাচ্ছে। তাই খাবার পরেই আমি কিন্তু ছাদে আসি, আর তারপরেই জামা কাপড় তোলার পর আমার এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখতে ভীষণ পছন্দ করি। তাই জন্যে সারাদিনে অন্তত এই টাইমটা আমি ছাদে আসি, নিজের মতো করে 10 মিনিট ছাদে সময় কাটাই, তারপরে কিন্তু নিচে গিয়ে আবার সমস্ত কাজে হাত দিই। কারণ সারাদিন সকাল থেকে রাত অবধি আমার কিন্তু প্রচুর কাজ থাকে, কারণ একটা সংসারে একা হাতে সমস্তটা মেনটেন করতে হয়, আর সেই কারণে সমস্ত কাজ কিন্তু আমাকেই করতে হয়, সমস্ত দায়িত্ববোধও কিন্তু আমারই। অতএব তার জন্যেই আমাকে সমস্ত সময় নিজেকে পজিটিভ রাখতে হয়, নিজেকে মোটিভেট রাখতে হয়। কখনো কখনো সংসারের কাজ করতে করতে মাঝে সোচে কিন্তু আমি ক্লান্ত হয়ে পড়ি, তখন চট করে গিয়ে এইভাবে নিজের মতো করে 10 মিনিট যদি সময় কাটাই, তারপরে আবার ঠিক নিজের পজিটিভিটি নিজের মধ্যেই ফিরে আসে। তো তার জন্যেই কিন্তু এইগুলো করা। আসলে কি বলুন তো, প্রত্যেক মানুষের না নিজস্ব একটু টাইম দেওয়ার প্রয়োজন আছে। আমরা সংসারের কাজ করতে করতে কখন যে নিজেকে বিলীন করে ফেলি নিজেও বুঝতে পারি না, আর তারপরে সারা দিনের শেষে নিজে কিন্তু ক্লান্ত হয়ে পড়ি, আর এইভাবে নিজে আস্তে আস্তে সেই সংসারের কাজগুলো কিন্তু বোর ফিল হয়ে যায়। আর সেই কারণেই কিন্তু এটা করা। সারাদিনে অন্তত পক্ষে 10 থেকে 15 মিনিট যদি নিজেকে সময় দেওয়া যায়, তাহলে কিন্তু বেশ ভালো লাগে। আসলে নিজেকে ভালো যদি আমি বাঁচতে পারি, তাহলে কিন্তু আমি বাড়ির প্রত্যেককে ভালো রাখতে পারবো, আমার সংসারটাকেও সুন্দর করে ভালো করে যত্ন করে রাখতে পারবো। আর নিজেকে ভালোবাসি, এটাই হলো ভালো থাকার সব থেকে বড় মূল মন্ত্র। আসলে নিজেকে যদি ভালো না বাসতে পারি, তাহলে কিন্তু আমিও ভালো থাকতে পারবো না, আর আমার পরিবারের কাউকে ভালো রাখতে পারবো না। তাই নিজেকে ভালোবাসি, আর এর কোনো বিকল্প নেই। আর এই তো সংসারের সমস্ত কাজগুলোকে সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে ফেলছি। সন্ধ্যাবেলায় এই সমস্ত জামা কাপড় আমি এই সময়টাতে বসে সুন্দর করে পাট করে ভাঁজ করে জায়গা মতো রাখি। এতে করে কি হয় জানেন, সবসময় বাড়ি পরার যে জামা কাপড়গুলো, সেগুলো যদি যেমন তেমন করে রাখি, দেখবেন পরার সময় কিন্তু ভালো লাগে না। তাই আমার মনে হয় সেটা বাড়ি পরার হোক বাইরে পরার হোক, জামা কাপড় সবসময় এভাবে গুছিয়ে সুন্দর করে যদি রাখা যায়, দেখবেন ছোট জায়গাতে অনেক কিছু সুন্দর করে গুছিয়ে রাখতে পারলে না প্রচুর জিনিস রাখা যায়। আর যদি গুছিয়ে না রাখেন, তাহলে দেখবেন আপনার কাছে যদি রাজপ্রাসাদও দেওয়া হয়, তাহলেও কিন্তু জায়গাতে সংক্ষিপ্ত হয়ে যাবে। আর এই দেখুন, সন্ধ্যাবেলায় এখন সন্ধ্যাটা দিয়ে নেব। আর আজকে মা গেছে একটু দিদিভাইয়ের বাড়িতে, তো যে কারণে এখন সন্ধ্যা দেওয়ার দায়িত্বটা আমার, তাই আমি সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি। আর সন্ধ্যাবেলার আগেই সমস্ত বিকেলবেলাকার যে সমস্ত কাজ সেগুলোও করে নিয়েছি, তবে অন্য দিনের মতো একটু রেস্ট নেওয়া সেটা কিন্তু আজকে আর হয়ে ওঠেনি। আর সোনারও পড়া ছিল, তাই ওকেও দিয়ে এসছি। আর এই সন্ধে দিয়ে গিয়ে তারপরে বাবাকে চা করে দেবো, তারপরে গিয়ে সোনাকে নিয়ে আসবো। প্রতিদিনের মতো আজকে আবারও বলি, আমার ব্লগগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর কেমন লাগছে বা কেমন লাগলো আজকের ব্লগটি, অবশ্যই কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চান, চাইলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর অলরেডি যারা এই কাজটি করে ফেলেছেন, তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো সন্ধে দিয়ে এরই মধ্যে সোনাকে বাড়ি নিয়ে এসেছি। আর তারপরে এই দেখুন, সন্ধ্যাবেলায় রান্নাঘরে এসেই কিন্তু আগে বাসনের জায়গাটা
খালি করি, কারণ সন্ধ্যের পরও এই চায়ের বাসন, তারপরে টুকিটাকি জলখাবারের বাসন, এইগুলো আস্তে আস্তে গামলা কিন্তু ভর্তি হয়ে যায়। তো যে তার জন্যেই আর কি গামলাটা খালি করা। আর এর মধ্যে সন্ধ্যাবেলায় চা বসিয়ে দিয়েছি। ওদিকে চা করা একবার হয়ে গেছে, মানে বাবাকে সকাল মানে বিকেলবেলায় যে চাটা করে দিই আসলে 5:30 6টা নাগাদ, তখন যে চাটা করি সেটা লাল চা থাকে। তারপরে এখন সন্ধ্যাবেলায় সবার জন্য একটু দুধ চা বসিয়ে নিয়েছি। আর ওদিকে মাও চলে এসছে দিদিভাইয়ের বাড়ির থেকে, তাই সবার জন্যই আজকে চা করে ফেলেছি। চলুন তাহলে এখন বসে একটু রিল্যাক্সে খেয়ে ফেলি। আর এই তো এদিকে সোনা, মা আর ওপাশে আমি সবাই মিলে একটু বসে চা খেয়ে নিয়ে এখন রান্নাঘরে এসেছি। চায়ের বাসনগুলোকে মাজবো, তারপরে আরও কয়েকটা মানে টুকটাক বাসন কয়েকটা পড়েই যায়, মানে এই মুড়ির বাসন, মুড়ি খাওয়া হয় সেইগুলো, এই করতে করতে অনেকগুলোই কাজ করে ফেলেছি। সন্ধ্যেবেলার থেকেও প্রচুর কাজ থাকে, যেমন কয়েকদিন কি হয় সকালের দিকটা ফার্নিচারগুলো সকালবেলায় মুছতে পারি না, সেই দিনকে স্কিপ করে যাই, সেদিনকে আবার সন্ধ্যেবেলার দিকে এই সমস্ত কাজগুলো করি। আসলে কি বলুন তো, সারা দিন না ক্যামেরা নিয়ে ঘোরা যায় না, সমস্ত কাজ যদি আমি ক্যামেরায় বন্দি করতে যাই তাহলে কিন্তু সেগুলো আপনাদের খুব একটা ভালো লাগবে না। তাই আমার এই রোজকার জীবনযাত্রার থেকে, এই সাধারণ জীবনযাত্রার থেকে একটু একটু করে প্রত্যেক দিনই আমি কিভাবে সকাল থেকে দুপুর, দুপুর থেকে সন্ধ্যে, সন্ধ্যের থেকে রাত্রি এইভাবে কাটাই, তার ছোট ছোট ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করতে চাই। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এই দেখুন ওদিকে বিছানাটা ঝেড়ে সুন্দর করে বিছানা করে নিয়েছি, আর এপাশে ঘরগুলোকে একটু ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ এটা আমার একটা অভ্যাস বলতে পারেন। আসলে আমি জানি যে সন্ধ্যাবেলার পর কিন্তু আর ঘর ঝাড় দিতে নেই, আসলে আজকে না বিছানা ঝাড়ার পর ঘরে বড্ড নোংরা লাগছিল, আর আমার পায়ের তলায় যদি কোনো নোংরা বাঁধে তাহলে না আমার খুব বিরক্তি লাগে। তো সেই কারণে আমি তাড়াতাড়ি করে ঘরটা আর কি ঝাড় দিয়ে দিলাম। আর এরই মধ্যে আজকে সোনাকে বানিয়ে দেবো একটু স্যান্ডউইচ। অনেক দিন থেকেই মেয়েটা আর কি স্যান্ডউইচ খেতে চাইছে, তাই সেইভাবে স্যান্ডউইচ করাও হয় না। আসলে সমস্ত জিনিস উপকরণগুলো যদি না থাকে তাহলে ঠিক করা হয় না, তাই আজকে করব বলে বাজার থেকে স্যান্ডউইচের যে মানে ব্রেডগুলো পাওয়া যায় একটু বড় সাইজের, সেই ব্রেডগুলো নিয়ে এসেছিলাম। আর ঘরে একটু শসা ছিল, পেঁয়াজ, টমেটো এগুলো নিয়েছি, আর 3টে ডিম আমি এখানে সেদ্ধ করে নিয়েছি। তো সেইগুলোকে ছোট ছোট করে কিউব কিউব করে ডিমগুলোকে একটু কেটে নেব, মানে একদম ছোট ছোট করে কেটে নেব। তো এরপরে ঘরের মধ্যে কিছু জিনিস যেমন আমার বাড়ন্ত ছিল, আসলে সব সময় থাকে না, তো চেষ্টা করি ছোট ছোট প্যাকেট অন্তত এনে রাখার, তবে বেশ অনেক দিন হলো জিনিসটা ফুরিয়ে গেছিলো। তো এই যে সমস্ত উপকরণগুলো দিয়ে দিলাম একটা বাটির মধ্যে, মানে পেঁয়াজ, টমেটো, একটা কাঁচা লঙ্কা, সাথে ডিম, আর রয়েছে শসা, আর এর মধ্যে দিয়েছি মেয়োনিজ আর গোলমরিচ গুঁড়ো আর সাদা লবণ। একটু বিট নুন হলে ভালো হতো, তবে মনে ছিল না তাই আনাও হয়নি। আর এদিকে দেখুন এইবার সমস্ত উপকরণগুলোকে একসাথে মেখে নিয়ে এইভাবে ব্রেডের মধ্যে আমি দিয়ে নেব। তো এইভাবে করে স্যান্ডউইচ করলে অনেকক্ষণ পেটে থাকে, আর এটা কিন্তু সকালবেলায় ওকে স্কুলের টিফিনের মধ্যেও আমি দিই, সেটাতেও খেতে ভীষণ ভালো হয়, আর অনেকক্ষণ পেটটা ভর্তি থাকে, আর এমনি একটা হেলদি একটা খাবার, এটাতে কোনো সাইড এফেক্ট নেই। তো এইভাবে একটা ব্রেডের উপরে দিয়ে উপর থেকে আরও একটা ব্রেড এইভাবে চেপে দিলাম। আর তারপরে দেখুন তাওয়ায় অল্প একটু বাটার আমি স্প্রেড করে নিয়ে তার মধ্যে ওই স্যান্ডউইচটাকে দিয়ে এইভাবে একটু এপিট ওপিট করে 5 মিনিট করে সেকে নামিয়ে নিলেই কিন্তু আমার স্যান্ডউইচ রেডি। একইভাবে কিন্তু মেয়োনিজের জায়গায় চিজ দিয়েও কিন্তু স্যান্ডউইচ করা যায়, তবে চিজের থেকে আমার সোনা কিন্তু মেয়োনিজ দিয়ে স্যান্ডউইচটা খেতে বেশি পছন্দ করে, তাই অনেক দিন থেকে ও বলেছিল, তাই আজকে করে ফেললাম। আর এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়, আর খুব মানে কম সময়ে হয়ে যায়, আর এটাতে কিন্তু অনেকক্ষণ পেটটা ভর্তিও থাকে। তাই আমি বিশেষত এটা টিফিন বেলাতেই দিয়ে থাকি, মানে স্কুলের টিফিনে একটুখানি হেলদি এবং ভালো আর কি একটু পেটটা ভর্তি করার মতো। তো বাস হয়ে গেছে, এবার চলুন সোনাকে দিয়ে দিই। আর এরই মধ্যে রাত্রিরের খাওয়া দাওয়া, রান্নাঘরের কাজ সমস্ত কিছু সেরে নিয়েছি, আর এখন করব একটু স্কিন কেয়ার।
তো আমি এইভাবে রাত্রিবেলায় সমস্ত কাজকর্ম সেরে নিজের একটু স্কিনের কেয়ার করি। কিভাবে করি, এই যে দিয়েছি ঘরেরই বেশ কিছু উপকরণ, যেমন রয়েছে বেসন, একটু হলুদ, আর সাথে রয়েছে মধু আর একটু টক দই। সমস্ত কিছুকে একসাথে মিক্সড করে নিয়ে একটা পেস্ট এই যে বানিয়ে নিলাম একটা, মানে এই প্যাকটাই আমি কিন্তু মুখে অ্যাপ্লাই করি। আর অবশ্যই মুখে অ্যাপ্লাই করার আগে মুখটাকে ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিয়েছি। আর এরপরে এই প্যাকটা আমি লাগিয়ে যতক্ষণ না শুকোবে ততক্ষণ এটাকে রেখে দেবো। আর ইনস্ট্যান্ট দেখবে এটা, মানে যারা আর কি এই জিনিসটা প্যাকটা ব্যবহার করবে, রেজাল্টটা কিন্তু সঙ্গেই কিন্তু পেয়ে যাবে। অনেকেই আছে ইউটিউবে, আমি অনেক কিছু দেখছি যে বেসন তারপরে এই সমস্ত জিনিস আর কি ব্যবহার করতে নেই, খাবার জিনিস খাবারেই রাখাটাই ভালো। তবে আমার মতে বলতে কি, আমি ছোটোবেলার থেকেই এই সমস্ত জিনিস দিয়েই নিজের স্কিন কেয়ার করে থাকি। আসলে খুব মানে সাধারণ পরিবারের, সাধারণ ঘরের মেয়ে, একদম নিম্নবিত্ত পরিবারের মেয়ে বলতে পারেন। আর দিন আনা দিন খাওয়া, একদম অভাবের সংসার। তো সেখানে শখ সমস্ত কিছুরই থাকে, তাই না? শখ প্রত্যেক মানুষেরই থাকে, নিজের সুন্দর হওয়া, পরিবারকে সুন্দর করে রাখা, সংসারকে গুছিয়ে রাখা। সেই রকমই এটাও একটা শখের মধ্যেই ছিল। তাই ছোট থেকেই এইভাবেই মাকে দেখতাম আমাদের স্কিন কেয়ার করিয়ে দিত, তাই এইভাবেই করি। আর এটা কিন্তু কোনো সাইড এফেক্ট নেই, ভীষণ ভালো একটা কাজ করে। আর আমাদের মতো যারা ব্যস্ত হাউসওয়াইফ রয়েছে তাদের জন্যে এটা ভীষণ উপকারী। অন্তত পক্ষে সারাদিনে একবার যদি এটা ব্যবহার করা যায়, আর তারপরে রেজাল্টটা নিজেরাই বুঝতে পারবে। একদম সাথেই কিন্তু ট্যান পড়ে যেগুলো, তারপরে রোদ্দুরে যেগুলো পুড়ে যায় যেসব স্কিনগুলো, সেইগুলো সঙ্গে কিন্তু তখনই কিন্তু রিমুভ হয়ে যায়। আর এদিকে দেখুন সোনা কিন্তু পড়তে বসেছে, ও পড়ছে, আর ওদিকে মাও ঘুমিয়ে পড়েছে। তাই এর ফাঁকে আমি আমার স্কিন কেয়ারটা করে এখানে বসে রয়েছিলাম, বসে এডিটের কাজ করছিলাম। আর ওদিকে আমার মুখে যে প্যাকটা মেখেছি সেটাও কিন্তু শুকিয়ে এসছে। চলুন তাহলে এখন ধুয়ে নিই। আর এই তো ধুয়ে একদম পরিষ্কার হয়েছে, এবং রেজাল্টটা আপনারাই দেখুন। আসলে আমার মুখে কিছুদিন আগে একটা ক্রিমের রিয়াকশান বেরিয়ে গেছে, কয়েকটা র্যাশ। আর শীতকালে এমনিতেই আমার ভীষণ খুশকির প্রবলেম রয়েছে, তো তার থেকেও কিছু র্যাশ বেরোয়। তো যে কারণে এটা খুব ভালো একটা প্যাক আর কি। তো দেখতেই পেলেন যে কতটা সঙ্গে কতটা স্কিনটাকে একদম ক্লিয়ার করে দিয়েছে। আর এই তো এখন রাত্রিবেলায় আমি ময়েশ্চারাইজার বলতে এই একটা জনসন বেবি ক্রিমটা ইউজ করছি। এটাই ভীষণ ভালো, কোনো ক্ষার নেই আর ভীষণ ভালো। তো ওটা মেখে নিয়ে এখন রাত্রিরে একটু বোরলিন দিয়ে নিলাম, ব্যাস এই হলো আমার রাত্রিরে নাইট স্কিন কেয়ার। তাহলে চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। যদি কোথাও ভালো লেগে যায় প্লিজ একটা লাইক করে দেবেন। আর আজকের মতো আসি, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।